আসসালামু আলাইকুম। এই দেখেন, এখানে কিন্তু এই যে 3টা চারা হয়েছে আমার টমেটো গাছে। আমি কিন্তু লাগাই নাই, এমনি এমনি হয়েছে। আরও এখানে দেখেন ছোট 2টে, অনেক ছোট বাচ্চার মতো ছোট ছোট বাচ্চা টমেটো গাছের। আর এই যেগুলো এগুলো তুলে ফেলে দেব। আর এখান থেকে এই যে আমি কিন্তু কিছু নিয়ে আসিনি ছাদে, এটাতে আমি লাগাই দেবো বিসমিল্লাহ বলে। কারণ এটাতে আমি বেগুনের চারা লাগাতে চাইছিলাম, কিন্তু টমেটোর চারা লাগাই দিলাম সুন্দরভাবে। আর এই বাচ্চা দুটো কিন্তু আমি তুলে নিচ্ছি। দেখেন, এই বাচ্চা দুটো আমি এখানে, যেহেতু এখানে আমার 2টা আছে, এখানে আমি আবার দিয়ে দিলাম। বৃষ্টির কারণে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে হবে কি না আমি বুঝতে পারতেছি না। এর মধ্যে আমার থাকলো ঠিকঠাক মতো চারাগুলো। যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা পরে আমি আবার সবাইকে দেখাবো। এই যে ঘাস, এগুলো কিন্তু ফেলে দেওয়া লাগে, আগাছা বলে এগুলোকে। কিন্তু আমি আগাছা কিন্তু আমার হাজব্যান্ড আমার গাছে রাখে না, উনি পানি দিতে আসলেই তুলে ফেলে দেয় বেশ সুন্দর করে। ওই জন্য আমার গাছের গোড়া পরিষ্কার থাকে। আর বৃষ্টির জন্য কিন্তু গাছের আমরা অনেক কিছু করতে পারতেছি না ঠিকঠাক মতো। এই জিও ব্যাগগুলো কিন্তু আমি অনলাইনে অর্ডার করছিলাম, ওখান থেকে দিয়ে পাঠাইছে আমাকে। যে সুন্দরভাবে লাগাই দিলাম, দেখে কিভাবে কি হয়। আর আমার জলপাই গাছে আপনাদেরকে দেখাই, দেখেন 12 মাসি জলপাই বলে এগুলোকে দেখেন অনেক হয়েছে সুন্দরভাবে, অনেক অনেক। কিন্তু এত ছোট টপে কিন্তু আমি এই গাছটা রাখবো না, যেহেতু জলপাই হয়েছে এখন আমি চেঞ্জও করতে পারবো না। এটি কিন্তু আমার বড় টপে পার করতে হবে। আর এটা এখানে লাগাই দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই যে এখানে কিন্তু আমি অনেকগুলো শাকের গাছ লাগাইছিলাম, বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আর কয়েকটা মাশাআল্লাহ হচ্ছে, হোক, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকেন। আল্লাহ।